যে ডিউটি সেটাই তার মেইন কাজ। এই জন্য কি সে সেই দেশে খাদ্য খাবার খায় না? সে কি ঘুমায় না? পোশাক পরিচ্ছদ পরে না? অন্যান্য কথাবার্তা বলে না? যত কিছুই করে সে জানে আমার বিদেশে আসছে, আমার মেইন কাজ চাকরি, এটা ঠিক রেখে সব কিছু। যার জন্য আমি বিদেশে আসছি সেটা আমার মেইন কাজ। আমার ভাই, ইসলামের শিক্ষা হইল এই দুনিয়া মানুষের জন্য বিদেশ, এটা স্বদেশ না। আমরা এখানে মুসাফির, আমরা এখানে স্থায়ী বাসিন্দা না। আমাদের আগেও এই দেশে, এই পৃথিবীর এই জগতের দেশে হাজারো লাখো কোটি কোটি, কত হাজার মিলিয়ন বিলিয়ন কোটি মানুষ আসছেন, এখানে চাকরি করে তারা চলে গেছেন, নিজ নিজ দেশে চলে গেছেন। পরপার হলো আসল দেশ। যদি এখান থেকে কিছু কামায় নিতে পারে সেই পরপারে ভালো থাকে, আর যদি কিছু কামাইতে না পারে সেই পারে গিয়া তার কষ্টের শেষ থাকে না। এখন আমরা সেই বিদেশে আছি, যার পর আমাদের আসল দেশে যাব। আমাদের উস্তাদ হজরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই হজরত লালবাগের মুহাদ্দিস ছিলেন। শেষ বয়সে ঢালকানগর মাদ্রাসায় তিনি তারা প্রতিষ্ঠাতা সদস্য এবং সেখানে যেতেন। হুজুর বলতেন, কোনো দেশের এক নিজাম ছিল, সে যেই ক্ষমতায় যাবে দ্বিতীয়বার আর ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা নাই। পাশাপাশি ক্ষমতা যখন তার ফুরাবে, শেষ হবে, তাকে দ্বীপে পাঠায় দেওয়া হয়। বাকি জীবন তাকে দ্বীপের মধ্যেই কাটাইতে হয়। সব বাদশাহ ক্ষমতায় আসে, ক্ষমতা থেকে যায়, শেষ যখন হয় সময়, সবাই কান্নাকাটি করে, হায় আমার কষ্টের দিন শুরু, আমি কেমনে থাকবো দ্বীপে, কেউ নাই সেখানে। কান্নাকাটি করে বিদায় নিয়ে, যেহেতু দেশের নিয়ম, তাকে যাওয়াই লাগে। একজন বাদশাহ আসছেন ক্ষমতায়, এসে তিনি জানতে চাইলেন, এই দেশের কি আমি প্রথম বাদশাহ, রাজা? না, আপনার আগেও রাজা ছিল। তারা কোথায়? আমাদের এই রাজ্যের নিয়ম হলো ক্ষমতার পরে তাদেরকে দ্বীপে পাঠায় দেওয়া হয়, তারা দ্বীপে চলে গেছেন। কতজন? বহুজন। দ্বিতীয়বার ক্ষমতায় থাকা যাবে না? না, থাকা যাবে না। আমার কি সেই দ্বীপে যাওয়া লাগবে? হ্যাঁ, যদি আপনি হায়াতে থাকেন তাহলে ক্ষমতা শেষ হইলে আপনাকেও দ্বীপে যাওয়া লাগবে। ঠিক আছে। অন্যান্য বাচ্চারাও থাকছে, এই বাচ্চারাও থাকলো, কিন্তু ক্ষমতা যখন শেষ, তার আনন্দ ফুর্তির শেষ নাই, ভীষণ খুশি, কেবলই অপেক্ষা, ইন্তজার, কখন সে দ্বীপে যাবে। লোকেরা অবাক, এ আবার কেমন বাদশা, পাগল বাদশা, আগেওয়ালারা কান্নাকাটি করে গেল, সে সেই দ্বীপের মধ্যে এত ফুর্তি করে যাওয়ার জন্য অপেক্ষমান, এত ইন্তজার। কারণ কি? খোঁজ নিয়ে জানতে পারলো, এই বাদশা যখন ক্ষমতা পাওয়ার পর একথা নিশ্চিতভাবে জানলো, এখানে আমি থাকতে পারবো না, দ্বীপে যাওয়া নিশ্চিত। সুতরাং এখানে বসে থেকে সময় নষ্ট করা যাবে না, যেখানে আমার যাওয়া লাগবে সেই জায়গাটাকে আমার থাকার উপযোগী করা দরকার। যাওয়াই যেহেতু লাগবে, এই জন্য সে ক্ষমতাকে কাজে লাগাইছে, সেই দ্বীপকে সাজাইছে, ফুল বাগান লাগাইছে, কর্মচারী নিয়োগ দিছে, ভালো পানির ব্যবস্থা করছে, সুন্দর অট্টালিকার ব্যবস্থা করছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করছে, বাড়ি গাড়ি সব এতটা সুন্দর, এতটা সিকিউরিটি সেখানে, নিরাপদ। সে এখন দেখে, আমার এই রাজ্যের চেয়ে আমার দ্বীপের রাজ্য আরো সুন্দর, আরো নিরাপদ, আমার এখানে ভাল লাগে না, আমি কখন সেখানে যাব? যাওয়াই যেহেতু লাগবে, সেটাকে সাজায় রাখছে। আমার ভাই, উদাহরণ কোন দেশের এরকম রাজ্য? উদাহরণ, উদ্দেশ্য হলো বুঝানো। আমার ভাই, সেই রাজ্যের নাম, রাজত্বের নাম যদি হয় হায়াত। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের এখানে জানা দরকার, এই পৃথিবীর প্রথম মানুষ কি আমরা, না আরো ছিলেন মানুষ? আমাদের আগে মানুষ ছিলেন না এই দুনিয়া? এই বাদামতলিতে ছিল কিনা? এই এই এলাকায় ছিল। আমাদের দাদার ছিলেন, কারো বাবা নাই, মা বাবা ছিলেন, দাদার পূর্বে তো কারোরই নেই। যদি কারো থাকে, আছে, এর পিছনে কারণ নাই। কারো দাদা আছে, কারো দাদার আব্বা আছে, এই পর্যন্ত বলতে পারবেন।
কারো দাদার দাদা বেঁচে আছে, এই বিজ্ঞপ্তি দিয়ে খোঁজা লাগবে। সেই মানুষটা কোথায়? আমাদের ঘর বাড়ি, গ্রামের বাড়ির যেই ভিটিতে আমরা থাকি, আমরা যাদের জায়গায় থাকি তাদের নামও আমাদের জানা নাই। তারা এই দেশে ছিলেন, তাদের যৌবন ছিল, তাদের ধন দৌলত ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের দাপট ছিল, তাদের বহু রকমের বহু কিছু ছিল। আজকে সেই মানুষগুলো নাই। এমনকি হায়াত শেষ হওয়ার পর দ্বিতীয়বার হায়াত পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এমন এক রাজ্যে আসলাম যেই রাজ্যে ক্ষমতার নাম হায়াত। এই দুনিয়ায় ক্ষমতার নাম কি? হায়াত। এই হায়াত মানুষের জীবনে কয়বার? একবার। হায়াত শেষ, এইবার কোন রাজ্যে যাওয়া লাগবে? কবর রাজ্যে, কবর নামক দ্বীপে। আমরা যাওয়া লাগবে না? অতীতে সবাই গেছেন, সবাই গেছেন। এখন আমরা আছি, আমরা যাওয়ার সিরিয়ালে আছি। দুই ধরনের মানুষ হবে। কেউ বোকা বাদশাদের মতন ক্ষমতায় ক্ষমতা উড়াও, ফুর্তি করো, আনন্দ করো, আর কি টেনশন কিসের? হ্যাঁ, যখন ক্ষমতা ফুরে আসবে এবার কান্দ যে আমি কেমনে থাকবো দ্বীপে, আমি কেমনে থাকবো দ্বীপে। এই এক পার্টি। আরেক পার্টি ক্ষমতায় আসার পর আহা আমার কবর নামক দ্বীপে যাওয়া লাগবে নিশ্চিত। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি আপনি কবর জগতের দিকে আগাইতেছি। প্রতিটা মুহূর্ত এমন একটা পথ